অকালে চলে গেলেন বারাক উপত্যকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায়। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার রাতে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক সঞ্জয় রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুর সময় রেখে গেছেন স্ত্রী ও ২ কন্যা সন্তান। শুক্রবার সকালে ইটখোলাঘাটের বাড়ি থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় বারাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কার্যালয়। সেখানে সাংবাদিকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর শিলচর ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মৃতদেহ শিলচর শ্মশানঘাটে এনে শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানঘাটে এসে প্রয়াত সাংবাদিক সঞ্জয় রায়কে শেষ শ্রদ্ধা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বরাকের এই স্থানীয় খেলাধুলা সংগ্রহ করা অনেক কঠিন। এই স্থানীয় খেলাধুলা খবর সংগ্রহ করার দিকে সঞ্জয় রায়ের যে ভূমিকা ছিল লোকে বিপদে, সেই জিনিসটা মিস করবে ক্রীড়া সাংবাদিক এবং আমি বহু বছর থেকে সঞ্জয় রায়কে দেখছি। ওর লেখনী খুব স্ট্রং ছিল এবং আমরা সবসময় ওর কাছ থেকে ভালো ক্রীড়া সাংবাদিকতা পেয়েছি। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের দুঃখ প্রকাশ করছি এবং ওর পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে পরম পিতা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। জয়বাবু, আপনার সদ্য প্রয়াত শ্রী সঞ্জয় রায় এই উপত্যকায় ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে যাদের বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে এর মধ্যে অন্যতম একটি নাম শ্রী সঞ্জয় রায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে মাত্র ৫৬ বছর বয়সে শ্রী সঞ্জয় রায় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বেশ কয়েকদিন ধরেই উনি অসুস্থ ছিলেন, তবে আবার সুস্থ হয়ে উনি কাজে ফিরেছেন এবং শিলচর ডিএসএতে উনি রেগুলার আসতেন। তার শুধু নিউজ কাভারেজের জন্য নয়, একজন ক্রীড়াপ্রেমী হিসেবে, ক্রীড়ার লাভার হিসেবে উনি আসতেন। এবং আমরা শুনলাম গতকালকে রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার দিন রাতে উনি প্রমাণ করেছেন। আর এটা খবর শোনা মাত্রই আমাদের সংস্থার মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত উনি সকালেই যোগাযোগ করে ওনাকে অন্তিম শ্রদ্ধা জানাতে মাননীয় সভাপতি এখানে এসছেন। আমরা এখানে রয়েছি এবং প্রয়াত সঞ্জয় রায়ের যে অবদান ক্রীড়াক্ষেত্রে, গঠনমূলক সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষভাবে ওনার একটা ভূমিকা রয়েছে। তার অকাল মৃত্যু আমরা মন থেকে মেনে নিতে পারছি না। তার আত্মার চির শাস্তি কামনা করে পাশাপাশি তার সুসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি শিলচর ডিএসএ।